আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো একটা হতাশাজনক বা দুঃখজনক সংবাদ, সেটা হচ্ছে যে আমার 1 মিলিয়ন যে ফেসবুক পেজটা আছে, যেটা থেকে আপনারা এতদিন ধরে ভিডিও দেখে আসছিলেন, পেজটা গতকাল রাতে ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে। এন্ড বেশ কয়েকদিন আগে আমার যে 3.5 মিলিয়নের টিকটকটা ছিল সেটাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখটা এই জায়গায়, ফেসবুক ইচ্ছাকৃতভাবে এটাকে সাসপেন্ড করে নাই, একদল হ্যাকার এটাকে রিপোর্ট মেরে ইচ্ছাকৃতভাবে এটাকে ডিসেবল করা হয়েছে বা সাসপেন্ড করছে। এখন এখানে যে কোনো একদল লোক ইচ্ছাকৃতভাবে কাজটাকে করছে। আমি আপনাদের শুরু থেকে ঘটনাটা বলি। ঘটনাটা শুরু হয় আজ থেকে 5-6 দিন বা 7 দিন আগে। আমি সিলেট ট্যুরটা শেষ করে বাসায় আসি, হঠাৎ করে আমার ফেসবুকে নোটিফিকেশন আছে যে সাম কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো ফেসবুক রিমুভ করে দিয়েছে কোনো হয়তো জটিলতার কারণে। এন্ড তখন দেখি যে আমাকে আবিদুল ইসলাম নামে একটা ফেক আইডি, ওই ফেক আইডি থেকে মেসেজ আসে। এই মেসেজটা আপনারা পড়তে পারবেন যে কি কেমন ফিল হচ্ছে, নোটিফিকেশন গুলো পেয়ে কন্টেন্ট রিমুভ হয়ে যাবে, পেজ গায়েব হয়ে যাবে, এমন এমন মেসেজ আসছিল। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে ভাই, আমি আপনার কি ক্ষতি করছি, আপনি কেন হচ্ছে আমার পিছনে লেগে আছেন? এখন বলতেছে যে ক্ষতি টতি বুঝি না, ওর টাকা লাগবে। কত টাকা? $500 লাগবে। আমি যদি $500 দেই সে ছেড়ে দিবে। তো এখন আমার হিসাব হচ্ছে, দেখেন আমি নিজেও আজ পর্যন্ত পেইড প্রমোশন গুলাই করি না, স্পন্সরের সাথে ডিল করি না। আমি হচ্ছে সেবামূলক কন্টেন্ট বানাই, সেটা স্বাস্থ্য রিলেটেড, সেটা রাজনীতি রিলেটেড, সেটা ইন্টারন্যাশনাল আপনার যে সিক্রেট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে। তো আমার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। এন্ড এগুলা থেকে টাকাও আসে না। আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি যে এগুলা থেকে অল্প পরিমাণ টাকা কিছু একটা পাওয়া যায়, যেগুলো হয়তো ভিডিও বানাইতে আবার খরচ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি আবার $500 ওকে দিব। আজকে না হয় $500 দিয়ে 2 দিন পর আরেকটা আইডি থেকে সেই কাজ করে আবার টাকা চাইবে। এখন আমি মানুষকে টাকাই বা কেন দিব, ঠিক না? তো আমি তাকে বললাম যে টাকা দেওয়া পসিবল না। এখন সে একটার পর একটা ভিডিওতে রিপোর্ট মারতেছে ভিডিও। এন্ড আরো একটা জিনিস আপনারা খুব ভালো করে জানেন, আমি আপনাদেরকে কপিরাইট ক্লেমও দেই না যে বা যারা আমার ভিডিওকে ব্যবহার করেন। আমি আপনাদেরকে অনুমতি দিয়েছি আমার পোস্ট, ফটো, ভিডিও আপনারা যা ইচ্ছা তাই আপনারা আপনাদের আইডিতে বা পেজে আপনারা ছেড়ে যদি টাকা কামাইতে পারেন তাহলে কামান, আমার সমস্যা নাই। শুধু আমার পেজটাকে মেনশন করে দিন। আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করছিলাম। সেই জায়গায় আমার পেজটাকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। এন্ড আমার কাছে ভালো লাগতো যদি এটা ফেসবুক করতো বা ইন্টারন্যাশনাল কোনো চক্র করতো, তখন ভালো লাগতো, কারণ আমি তাদেরকে নিয়ে প্রতিবাদমূলক ভিডিও বানাইতেছি। সেটা হইলে একটা জিনিসকে মনটাকে বুঝাইতে পারতাম। বাট বাংলাদেশের দু একটা হচ্ছে ছোকরা টাকার জন্য এই কাজটা করতেছে, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তো যাই হোক, আমি ডিবিতে হচ্ছে সাইবার মামলা করি আপনার গত 4-5 দিন আগে। তারা বলছে এই সকল বিষয় নিয়ে ডিটেলস আপনার তদন্ত করবে, বিকজ এই জায়গায় তদন্ত করতে ফেসবুকের সহায়তা লাগবে, হয়তো একটু সময় লাগতে পারে। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা পারলে আমার এই যে হ্যামাস্টেন পেজটা আছে এটাকে একটু ফলো দিয়ে রাখেন, কারণ ওই পেজটা আসবে কি আদৌ আসবে না আমি বলতে পারি না। এন্ড কেউ যদি আমাকে এই বিষয়ে ডিটেলস হেল্প করতে পারেন তাহলে ডেফিনেটলি জানাবেন, উপকৃত হব। সো সবাই ভালো থাকবেন।